হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লুৎফা ভিলেজ কুকিং এর আজকের পর্বে থাকছে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি। চাইলে কিন্তু এই নাস্তাটা বাচ্চাদের টিফিনও ঝটপট তৈরি করে দিতে পারো, আর নাস্তাটা কিন্তু খুবই হেলদি। আর এটা কিন্তু তৈরি করে তোমরা ডিপ ফ্রিজও সংরক্ষণ করতে পারো 10 থেকে 15 দিনের মতো। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। আমার এই ছোট্ট ইউটিউব ফ্যামিলির যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবে। তো রেসিপিটা শুরু করছি। তো তার জন্য প্রথমে এখানে নিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে কিন্তু এখানে আটাও তো দিয়ে তৈরি করতে পারো। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা এখানে স্কিপ করবে না, দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। তো কালো জিরাটা হাত দিয়ে একটু কষলে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুবই স্ট্রং ভাবে বন্ধুরা পাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ তেল। তো তেলটাকে হাত দিয়ে একটু কষলে ভালো করে আমি ময়াম করে নিচ্ছি। তো ময়ামটা যদি বন্ধুরা পারফেক্ট ভাবে করতে পারো, তাহলে কিন্তু নাস্তাটাও কিন্তু পারফেক্ট ভাবে তৈরি করতে পারবে। তো দেখছো, একটু সময় নিয়ে আমি কষলে ময়ামটা করে নিয়েছি। ময়ামটা যখন পারফেক্ট হবে তখন দেখবে একটু সুজি দানার মতো একটু ঝরঝরা টাইপের হয়ে যাবে। তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তো এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না, কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। আর ডোটাটাকে একটু শক্তভাবে তৈরি করে নিচ্ছি, একদম নরম হবে না। তো এখন আমি উপর থেকে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তো এটাকে যেহেতু আমি একটু রেস্টে রাখবো, উপর থেকে ড্রাই না হয়ে যায়, তাই একটু তেল লাগিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। তো এখানে একটা ডিমের ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে নিচ্ছি 2টা ডিম, দিচ্ছি 1 চামচ পরিমাণ চাট মশলা, 1 চামচ দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে বাড়তি আর কোনো উপকরণ অ্যাড করছি না, যেহেতু এটা বাচ্চাদের টিফিনের জন্য। তো এখানে কিন্তু আমি কোনো রকম মরিচ ইউজ করিনি। চাইলে কিন্তু তোমরা একটু স্পাইসি ভাবে তৈরি করতে চাইলে কিন্তু মরিচও দিতে পারো। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে 1 চামচ পরিমাণ তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে আসবে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা। তো জিরাটা একটু ভেজে নিয়েছি, যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন আমি ডিমের ব্যাটারটা দিয়ে দেব। তো ডিমের ব্যাটারটা দিয়ে কিন্তু ভালোভাবে আমি একটু ঝুরো করে ভেজে নিব। চুলার হিটটা কিন্তু হাই হিটে রেখে আমি ডিমটা ঝুরো করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ, ডিমটা একদম ঝুরো করে নিয়েছি। আর ডিমটা কিন্তু বেশিক্ষণ আমি ভাজবো না, বেশিক্ষণ ডিম ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, এতে করে ডিমের স্বাদ একদমই নষ্ট হয়ে যায়। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এখানে কিন্তু 10 মিনিট পর ফিরে এলাম। ডোটাও কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এখন কিছুক্ষণ একটু মথে নিচ্ছি। এই পর্যায়ে ডোটা একটু ভালো করে মথে নিলে ডোটা কিন্তু আরো অনেকটাই সফট হয়ে যাবে। তো ডোটা ভালোটাই সফট হয়ে যাবে। তো ডোটা ভালো করে আমি মথে নিয়েছি। তো এখন আমি একদম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। চাইলে কিন্তু নাস্তাটা একটু বড় সাইজের করে তৈরি করতে পারো। তো আজকে আমি একটু ছোট ছোট করে তৈরি করব। তো এখানে প্রথমে একটা ছোট লেচি নিয়ে হাতের সাহায্যে এবং সাইডগুলো একটু চ্যাপটা করে নিচ্ছি। মাঝখানের অংশটা কিন্তু একটু মোটাই থাকবে, আর মাঝখানটা একটু হাতে চেপে একটু গর্ত করে নিতে হবে। তারপর আমি পরিমাণ মতো পুর দিয়ে দিলাম। আর এই নাস্তায় কিন্তু পুরের পরিমাণটা একটু বাড়িয়ে দিবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর বন্ধুরা, এমনভাবে বাড়িয়ে দিবে না যাতে মুখটা সিল করা না যায়। তো মুখটা যাতে সিল করা যায় এরকম করেই কিন্তু নাস্তাটা পুরটা ভালো করে ঢুকিয়ে মুখটা একটু ভালো করে চেপে সিল করে নিতে হবে। তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। তারপর হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিব। তো দেখতে পাচ্ছ, একটা নাস্তা তৈরি হয়ে গেছে। তারপর আমি আরেকটা নাস্তা তৈরি করে নিচ্ছি। পুরের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি করেই আমি দিচ্ছি। তো সিলটা যদি বন্ধুরা ভালো করে করো, তাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে না। যদি সিলটা ভালো করে করতে না পারো, তাহলে কিন্তু ভাজার সময় একটু খুলে যাবে, আর ভিতর থেকে ডিমের পুরটাও বেরিয়ে যাবে। তো দেখো, খুব সহজে আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা। চাইলে কিন্তু এই অবস্থায় এয়ারটাইট বক্সে ভরে তোমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারো 10 থেকে 12 দিনের মতো। তো এই নাস্তাটা আমি কিন্তু একদম অল্প তেলেই ভাজবো। তো একদম প্যানে অল্প করে তেল দিয়ে চুলার হিটটা একদম লোতে রেখে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একদম গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না, হালকা ঠান্ডা থাকা অবস্থায় নাস্তাগুলো দিতে হবে। তো দিয়ে কিন্তু লো আঁচে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি।
এই নাস্তাগুলো যেহেতু আমি অল্প তেলে ভাজবো, তাই এখানে কোনোভাবে হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো ভিতর থেকে কাঁচাই থেকে যাবে। তাই লো আঁচে খুব সুন্দর করে ধৈর্য ধরে কিন্তু নাস্তাগুলো ভাজতে হবে। তো বন্ধুরা দেখো, নাস্তাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। তো এখন আমি স্ট্রেনারের সাহায্যে তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো দ্বিতীয় স্টেপে নাস্তাগুলো কিন্তু সেমভাবে আমি প্রথম স্টেপে যেভাবে ভেজেছি সেভাবেই ভেজে নিব। আর নাস্তাগুলো ভাজতেও কিন্তু খুবই অল্প সময় লাগে। তো দেখো নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সসের সাথে পরিবেশন করে নিলাম। দেখতে কতটা শুনছে। আশা করছি সহজ রেসিপিটা, আজকের রেসিপিটাও তোমাদের কাছে ভালো লেগেছে। প্লিজ বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আর যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবে। অসম্ভব এই মজার নাস্তার রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবে। তা আজ এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।